7 বছর আগে কাজের খোঁজে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন স্ত্রী, কিন্তু গত 1 বছর ধরে তার সাথে পরিবারের আর কোনো যোগাযোগ নেই। মাকে ফিরে পেতে আজ ব্যাকুল তার সন্তানেরা। নারায়ণগঞ্জ থেকে আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার আরিফ খান শুভর পাঠানো সর্বশেষ প্রতিবেদনটি দেখুন। 7 বছর আগে সৌদি আরব গিয়েছিলেন স্ত্রী, 1 বছর ধরে নেই কোনো যোগাযোগ। মাকে ফিরে পেতে আকুতি। দীর্ঘ 7 বছর আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল বাগালবাড়ি এলাকার বাসিন্দা আকবর আলীর পুত্র শাহিনের স্ত্রী মুন্নি আক্তার। প্রথম 6 বছর নিয়মিত স্বামী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সংসারের খরচও পাঠাতেন। তবে গত 1 বছর ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন স্বামী শাহিন। এদিকে মায়ের কোনো খোঁজ না পেয়ে হতাশা ও উদ্বেগে দিন কাটছে শাহিন ও মুন্নি আক্তারের ছেলে মেয়েদের। তারা মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। শাহিন জানান, গত জুন মাসে হঠাৎ মুন্নি আক্তার তার মোবাইল ফোনে কল করে বলেন, আমাকে বাঁচান, আমার ছেলে মেয়েগুলোর দিকে খেয়াল রাখবেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। শাহিনের দাবি, তিনি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শাহিন আরও বলেন, আমার স্ত্রী বর্তমানে সৌদি আরবে আছেন নাকি বাংলাদেশে ফিরেছেন সেটিও আমি জানি না। কিছুদিন আগে বড় মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরে দেখি ঘরের ভেতরে বিভিন্ন তাবিজ ও কুফরি কালামের কাগজপত্র পড়ে আছে। এরপর থেকে আমার মানসিক অস্থিরতা বাড়ছে। আমার সন্দেহ আমার স্ত্রীকে কেউ কোনোভাবে আটকে রেখেছে বা তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা হয়েছে। তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার স্ত্রীর সন্ধান পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। দেশের মানুষ যদি আমার এই আবেদনটি দেখে কোনো তথ্য দিতে পারেন তাহলে আমার পরিবার উপকৃত হবে। এই ঘটনায় পরিবারের সদস্যরা মুন্নি আক্তারের বর্তমান অবস্থান শনাক্ত করে দ্রুত তার সন্ধান বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তুমি যে দেশে আইছো, তুমি আমার পুরো আসলে ডিভোর্স দিয়ে দিছ। তুমি ডিভোর্স দিছো, আমগুলো তো কথাও কও নাই। তা তুমি আমগুলো কথা কও, তুমি কি আমাকে এতিম বানাই দিবা? আমগো দুই বোনের দিকে তাকায় তুমি নাই। সবাই জানে, এলাকার মধ্যে সবাই জানে। তোমার ওয়াইফ কি ডিভোর্স দিয়েছে? ওর ওয়াইফে না, এটা আমি জানি না ভাই। ডিভোর্সের কোনো বিষয় জানো না না, এসব জানি না। আচ্ছা, উনি যে অভিযোগ করতেছে যে ওনার ঘরের মধ্যে কি তাবিজ তোমার পাওয়া গেছে, এটা অভিযোগ করে আমি আপনাদেরকে আমার আটটা আছে, আমি কইছি ভালো কবির দিকা দে দে। চলো না, তোমার মা কোথায়? মামা বিদেশ গেছে 7 বছর ধরে, আর আসে না। আসে না? না, একবার আইসে আর আসে না। তোমার বাবার সাথে থাকো তুমি? হ্যাঁ। তোমার মার সাথে কথা হয়? না, তুমি কি করো? আমি কিছু করি না। এখন তুমি কি চাও? আমি চাই আমার মা যেতে, তারপরে আমার আব্বু যেতে, আসলে কোনো কষ্ট না হতে পারে। তোমার বাবা বললো তোমার মা নাকি তোমার বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই মাসে। হ্যাঁ, তুমি শুনছো? এটা কি সত্যি নাকি মিথ্যে, এটা আমরা জানতে চাই। আলাইকুম, আমার নাম শাহিন, আমার পরিবারের নাম মুন্নি। গত 27 বছর যাবৎ বাইরে গেছে। যাওয়ার পরে প্রায় 2বার সফর ছুটিতে করছি। এবার এই সফরে 1 বছর আগে, প্রায় বছর 2 আগে আসছে। আসার পরে ফিরে আমি বিদেশ পাঠাইতে চাইনি। হয় যাই হোক, কার কথা শুনে জানি বাইরে, আবার ফিরা পাসপোর্ট নিজে কইরা গেছে। যাওয়ার পর 1 বছর ঠিক মতো টাকা পয়সা পাঠাইছে। পাঠানোর পরে ফিরা বছরতে এ পর্যন্ত আর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিচ্ছু নাই। এর মধ্যে ওই আসার কিছুদিন আগে আমি একটা গাড়ি কিনছি। এই গাড়িটা যেই চক্র রাতন উয়ে পড়ছে, এই চক্র গাড়িটা শুদ্ধ আমার খাইয়ে দিছি, যাতে আমি গাড়ি নিলে ওরে বিদেশ পাঠাইতে হয়। এই কারণে আমার গাড়িটা শুদ্ধ নেওয়া হয়েছে। আজ পর্যন্ত আর কোনো দেখা নাই। যদি ওরা কেউ কোনো কোথায় রূপে এলাকায়, আমি মিডিয়ার কাছে আমার কোন আবেদন, সে যেখানেই থাকুক না কেন, তারা আমার সাথে সাক্ষাৎ করাই আছে। যদি আমার বাপ না খায়, না খাবে, দুঃখ নেই, আমি ওনাকে এমনি বলবো যাওগা। কিন্তু 1 বছর যাবত দেখা হলো না কেন, কোথায় আছে, এটা আমি মিডিয়ার কাছে দেখতে চাই। আর আমার 2টা বাচ্চা আছে এখনো। একটা বড় মেয়ে আছে, সেটা বিয়ে দিয়ে লাগছে, আর একটা বিয়ের উপযুক্ত আছে, আর একটা ছোট বাচ্চা আছে। এটি দেখার আমার খুবই অনেক কষ্ট হইতেছে। আমার সংসার আমি খারাপ থাকলে সে আমারে ডিভোর্স দিয়ে চলে যেত, আমি না বলি না, কিন্তু আমার পোলাবান গিলি তো আর দোষ করা নাই। এগুলো আপনারা একটু দীর্ঘভাবে দেখা, তারপর রহমানের কাছে আমার বিচার, এটা সারা বাংলাদেশ মিডিয়ার কাছে বিচার, কেন আমার সংসারটা এরকম হলো। আমার এখন পর্যন্ত আমার জায়গাটা শুদ্ধ আমার বোধ পাওয়ার তলে থাকতো না, এরকম প্রতিশোধ করছে জিনিস।
আমার ঘরে ভিতরে এরকম কিছু দৃশ্য করছে যা রাত্রে প্রভাবে আমি এগুলি দেখলে ভয় পাই। অনেক খারাপ খারাপ দৃশ্য, অনেক ভয়ানক ভয়ানক দৃশ্য, এগুলো আমি সাংবাদিক ভাইয়ের কাছে ছবি তোলাই দিছি। এগুলি আপনারা টিভির মধ্যে খুব সুন্দরভাবে যদি ভালো কোনো রেঞ্জ থাকে সেটা দিয়ে আপনারা দেখবেন যে লোকগুলোকে যদি বার করতারেন মিডিয়ার কাছে, এটাই আমার বিচার। হয়তো এই লোকগুলো খুব ভয়ানক, একটা খুব বড় একটা চক্রের হাত আছে।